তোরা দেখে হাসছে যে আমার ক্যামেরা নিয়ে চলে এসছে। চা চা এই যে আমাদের প্যান্ডেল একেবারে শুরু হয়ে গেল। সকালবেলা যেন তাড়াহুড়ো লেগেছে। আজকে আমার বড় বেটু ছোট বেটু আছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে অনেকগুলো দিন বাদে জানো তো গিয়েছিলাম গপুর সাথে মর্নিং ওয়াক। এই কটা দিন ধরে দেখছি এত সুন্দর ওয়েদার হয়ে গেছে না, সকাল হলে পরে একদম ঝকঝকে রোদ। আজকে গপুকে বললাম না আজকেই যাবো মর্নিং ওয়াক। যাই হোক হেঁটে আসার পর মনটা অটোমেটিক ভালো হয়ে গেছে। আর আজকে অনেকটা সকাল সকাল, এখন প্রায় ওই 8:45 মতো বাজছে, এসে গেছে প্যান্ডেলের মিস্ত্রি। জানো তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমার বাড়িতে প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে, কিন্তু আজকে চলে এসছে প্যান্ডেলের লোক। আজকে বাঁশের ট্র্যাকচারটা করে দেবে ওরা। এই যে আমাদের প্যান্ডেল একেবারে শুরু হয়ে গেল। এগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর কয়েকটা শুধু বাকি। এটা পুরোটাই হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এখানে 5টা হলে হয়ে যাবে। এখানে বাইরে থেকে মাটিটা দেখা যায় বলে বাজে লাগে, সেই জন্য গপু কালারিং কাগজ দিয়ে একেবারে আটকে দিয়েছে। আর এইখানে ডোডোর পিনাট বাটারের কৌটো, ঠিক আছে? পিনাট বাটারের ফেলে দেবো বলে এগুলোতে গাছ হাঁড়ি কৌটো। হ্যাঁ, গাছটাও তো ভালো থাকছে, সেই কারণে আর ফেলি না। একেবারে আমার তো কাজে লেগে গেল। উপরে আছে ওখানে একটা, আর এখানে পরপর 3টে আছে। এগুলোতে কালারিং কাগজ পড়বে, হয়ে যাবে। আর অল্টারনেট কাগজ দিয়েছে বলেই ভালো লাগছে, তাই না? দুটো দুরকম কালার। ও আমাদের বড়টাও ওপরে উঠে গেছে, বড়টা সব ওপরে। উল্টা কোথায় গেল? ও স্টুলটা এইদিকে। আমাদের প্যান্ডেলের মিস্ত্রির চা একেবারে মগে করে দিয়ে দিলাম। গপুর হাতে কাপ, সকালবেলা যেন তাড়াহুড়ো লেগেছে। গপু যাবে অফিস, কি এর মধ্যে বসাতে পারবে? সাবধানে মগটা হাতে নিই, তুমি কাপগুলো নিয়ে আসো। একেবারে মগ শুদ্ধ দিয়ে দেবো, যার যতটা লাগবে ঢেলে খেতে পারবে। তোরা দেখে হাসছে যে আমার ক্যামেরা নিয়ে চলে এসছে। চা চা রোদখানা যা উঠেছে না, পুরো দুর্গাপূজার মতো রোদ, তাই ঝকঝকে। কাপড়ের কালার লাইটের মিস্ত্রির সাথে এখনো কথা বলিনি। না, কথা বলিনি, আপনাকে জানিয়ে দেবো। না না, আমি জানিয়ে দেবো। চা খেয়ে নিন। টপগুলো যেন ঠিক থাকে দাদা, টপগুলো যেন না পড়ে। ওদের চা দিয়ে ভেতরে চলে এসেছি। এত রোদ না, রোদে দাঁড়াতে পারছি না। এই বলছি ঝকঝকে রোদটা ভালো লাগছে, আবার বলছি রোদে দাঁড়াতে পারছি না। আমাদের প্রকৃতি কোথায় যাবে বলো? আবার তো শুনছি 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আবার নাকি একটা নিম্নচাপ ঢুকছে, জানো তো কী হবে জানি না। আমাদের গণেশ পুজো পড়েছে 7 তারিখ। আজকে আমাদের টিফিনে হয়েছে রুটি আর বাঁধাকপির তরকারি। কাশ্মীরি লঙ্কাটা শেষ হয়ে গেছে তো, বাঁধাকপির কালারটা সেই কারণে সাদা তরকারি একদম ভালো লাগে না কিছু কিছু ক্ষেত্রে। এসব কফি টপিতে একটু লাল লালই ভালো লাগে। এইটা ডোডো এখন ওয়েট বাড়াচ্ছে না, 4টে করে ডিম দিতে হচ্ছে, সেই কারণে একটা ডিম একদম গোটা খাবে কুসুম দেওয়া, আর বাকি 3টে কুসুম ছাড়া, শুধু সাদাটা খাবে। রোজই ছাড়িয়ে দিই, আজকে আর সময় নেই। আবার চা দেবো, এনে কুসুমটা ছাড়িয়ে নিবি, কুসুমটা ছাড়িয়ে নিবি। আর এই দেখো আমাদের প্যান্ডেলের স্ট্রাকচারটা মোটামুটি কমপ্লিট। প্রতিবারই যা হয় এবারও তাই, পুরো ছাদ জোড়াই প্যান্ডেল। কাপড়টা এখনও লাগানো হয়নি, ওটা কাল বা পরশু এসে ওরা লাগিয়ে দিয়ে যাবে। মোটামুটি আজকে এই পর্যন্ত কাজ হয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর এইদিকে আমার এই শেডের তলাটা, এটা প্রতিবারই ফাঁকা থাকে, এবারও ফাঁকা। এখানে একটা টেবিল পেতে দিলে কিছু লোক বসতে পারবে, দরকার পড়লে খেতেও পারবে। এটা আর ঘিরিনি, এটা এরকম ওপেনই থাকবে। আজকে আমাদের মাছ হয়নি, আজকে বাঁধাকপি তরকারি, পেঁপে আলুর তরকারি, মুসুর ডাল, আর এখন মাছের ডিমের বড়া। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমটাকে একদম মাখছি। ধনেপাতাটা দেওয়া হয়নি, ধনেপাতা ফ্রিজে। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি, নুন হলুদ আর ধনেপাতাটা এখনো দিইনি, ফ্রিজে আছে, দিয়ে বড়া হবে। আর একজন বড়া খাবে বলে প্রতীক্ষায় ওখানে দেখো ঘুমিয়েই পড়লো। আর এখানে চলছে সুন্দর লাল লাল মুচমুচে বড়া, আর কটা লাল হবে, হয়ে যাবে। এটা না হয়ে গেছে বাবা, এক্ষুনি হয়ে যাবে। না এক্ষুনি হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের মিমুবাবুর লাঞ্চ। বাবা তরকারি বাটিতে দিইনি, ঝোল গড়িয়ে এসছে থালা দিয়ে। নাও তাড়াতাড়ি, একদম গরম গরম বড়া নাও, শুরু কর। বাঁধাকপিতে আজকে লাল লঙ্কা দেয়নি জানি, সেই জন্য লাল লঙ্কা শেষ হয়ে গেছে একদম। কি গন্ধ, কি ভালো গন্ধ। আবার খাবারের আগে গন্ধ শোকে নাকি? লাইট জ্বালিয়ে নি, অন্ধকার হয়ে গেছে, নিচে যাবে কেন? আজকে খাওয়া দাওয়ার পর আবার আজকে আমরা মা বেটিতে চলে এসেছি। আজকে আমার বড় বেটু ছোট বেটু আছে,
সব একসাথে। আজকে তো আমার মেঘলা না, আজকে বাইরে বেশ ভালো রোদ, আজকে খটখটে রোদ। আজকে গান গাইবো না, আজকে গান গাইবো না, যদি আবার গান করি ওই জন্য সরে গেছে। আর এখন 9:45 মতো বাসে যাচ্ছি। আজকে জানো তো সন্ধেবেলা উঠে আজকে গপু একটু তাড়াতাড়ি বাড়িতে এসছে। আজকে ঝটপট সন্ধে দিয়ে গপুকে চা করে দিয়ে মিমোকে পড়তে বসিয়ে গপুর কাছে তারপর চলে গেছি আমাদের পাড়ায় কয়েকটা নিমন্ত্রণ এখনও বাকি আছে সেইগুলো সারতে। কেন আর তো সময় নেই, প্যান্ডেলের বাস পড়ে গেছে, প্যান্ডেল শুরু হয়ে গেছে, এছাড়া তো আরও অনেক কাজ আমাদের পড়ে আছে বাড়িতে, পরপর সমস্ত কাজ এখন হতে থাকবে। সেই কারণে আগে নিমন্ত্রণের ঝামেলাটা মেটাতে পারলে আমি মনের দিক থেকে অনেকটা শান্তি পাবো। সে কারণে মোটামুটি হয়ে গেল। এখন যাবো ওপরে রান্না করতে। আগামীকাল জানো তো কৌশিকী অমাবস্যা, সেই কারণে কালকে খাবো বাড়িতে নিরামিষ। তার মধ্যে গপু নিয়ে এসছে আজকে ইলিশ মাছ, এনেই বলেছে মাছটা আজকে আমাকে একটু ভাজা করে দিও। সেই মাছটাই এখন ভাজবো। আর ফ্রিজে আছে অনেকটা চিকেন, সেটা শেষ করতে হবে। কালকে যেহেতু খাবো না, চিকেনটা আজকের মধ্যে শেষ করবো। চিকেনটা এনেছে গপু, 2 দিন হয়ে গেছে। ওটা করে ফেলে রোডমিমা আজকেই খেয়ে ফেলবে, একেবারে পরিষ্কার হয়ে যাবে। ওই জন্য তাকে দাবা খেলতে পারবো না। আর আমার ধৈর্যটাই নেই দাবা খেলা। ঠিক আছে, অবশ্যই চাই। আর একজনকে দেখো অফিস থেকে এসে খেয়েই বসে পড়েছো দাবা নিয়ে। দাবা নিয়ে মিমোর ইদানিং না, কবে থেকে বেশ কয়েকদিন ধরে দাবার খুব নেশা। ভালো ভালো খেলছে এবং যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। ভালো লাগে বাবা দাবা খেলতে? বেশ না, আমাকে শিখিয়ে দিস না কেন তুই? হ্যাঁ, আমার ওই ধৈর্যটাই নেই যে একটু দাবা খেলা হচ্ছে ধৈর্যের ব্যাপার, তাই না বলো? একদম একদম। আজকে বাবু ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া শখ হয়েছে রাত্রে। মাছ আনলো আর রাত্রে ধুয়ে বসিয়ে দিয়েছি এখানে মাছ ভাজা। রাত করে এখন মাছ ভাজা হচ্ছে। এর মধ্যে এখন দেবো পুঁই পাতা আর কাঁচা লঙ্কা। একদম বাচ্চা বাচ্চা পুঁই গাছ, এখান থেকে পুঁই পাতা তোলা হচ্ছে। ইলিশ মাছ দিয়ে পুঁই পাতা দিয়ে ভাজা খাবে, একদম ছোটো ছোটো গাছ, সেখান থেকেই পাতা তুলছি। পুকুর আজকে শখ হয়েছে পুঁই পাতা দিয়ে ইলিশ মাছ ভাজা খাবে, তাই তো? একদম। এখানে হয়েছে বালতিতে একটা, 2 দিন কেটে খাওয়া হয়ে গেছে, তারপর আবার এতটা হয়েছে, এখান থেকে ঠিক এতটা পরিমাণে পাতা তুলেছি। এই দিয়ে আজকে ইলিশ মাছ ভাজা হবে। আর এখানে ছোট ছোট টবে হয়েছে কতগুলো, এখান থেকেও 2 দিন খাওয়া হয়ে গেছে, আবার কচি কচি পাতা বেরিয়েছে এখান থেকে। আর এখানে সুন্দর মাছ ভাজা চলছে, পুঁই পাতা কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে দিয়েছি, তেলও ছেড়ে আসছে, আর একটু হবে তুলে নেবো। একদম কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি যাতে মাছ থেকে পুরো তেলটা বেরিয়ে আসে। শুধু তেলটা ছেড়ে এসছে দেখো না, একদম কমিয়ে রেখেছি বলে খুব সুন্দর তেল ছাড়ছে মাছ থেকে। আর এখানে হচ্ছে আজকে আমাদের চিলি চিকেন। ফ্রিজে যতটা চিকেন ছিল সব বার করে দিয়েছি একবারে, একদম ফ্রিজ একদম পরিষ্কার। আর এবার কান্না পেয়ে গেছে, আগে কৌশিকী অমাবস্যা, সেই কারণে একদম নিরামিষ। ফ্রিজে যতটা চিকেন ছিল সব বার করে নিয়েছি, সব দিয়ে হচ্ছে আজকে চিলি চিকেন। এখানে সমস্ত কিছু কাটা রেডি, অলরেডি পেঁয়াজ দিয়েও দিয়েছি, অলরেডি এখানে পেঁয়াজ করেও গেছে। মাছটা খুব ভালো, গতবারও যতবার নিয়েছি আমি মাছ কোনো ঠকি নিয়ে আমি ওই বেশিবার বলছি বলে চলো দাদা এবার তো দেখা নেই, আমি কলকাতায় ছিলাম না, এবার আর যাবেন না তো বাইরে। আর এখানে সুন্দর চিলি চিকেন হচ্ছে আজকে, একদম ড্রাই চিলি চিকেন হচ্ছে, একদম শুকনো শুকনো হবে। আর এখন ঘুরতে পারছে রাত্রির 11:15, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। গপু অলরেডি শুয়েও পড়েছে, আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে। মিমো এখনও শোয়নি, মিমোকে আরেকটু পড়া রিভিশন দিয়ে তারপরে মিমোকে শোয়াবো। তো চলো, এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। আর এখন 2টোর মতো বাজছে, ওরকম করছিস কেন মিমো? আজকে 2টোর মতো বাজছে, এখনো কারোর খাবার ইচ্ছে নেই। 5টা বাজে, খাবার বাড়তে যাবো, 5টা বাজে, 5:40। হ্যাঁ তাই তো, আমাদের ঘড়ি ঘোরা হয়ে গেছে।